কিছুদিন ধরে তো ফেসবুকে ডকুনি যাইতে আছে না, মানে খালি ডাইল রান দেয় আর সেই ভিডিও ছাড়ে। কোনো সাধারণ ডাইল নিয়ে এ হইতেছে কাডালের রাডিতে রান্ধে। তা হেলে কি ময়ও চিন্তা করতে আছে, যেহেতু এখন কাডালের সিজন, ময়ও একটু এই ডাইলটা রান্ধে হালাই। এই এরপিনে প্রথমে মুই একটা পাইলের মধ্যে একটুখানি পানি গরম দিয়ে লইছি, এরপর কয়টা কাঁঠালের আটি সেদ্ধ করার লেগে ছিলে লইছি। এখন এর মধ্যে একটু নুন হালাই দিছি, যাতে একটু ভালো মতো সেদ্ধ হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর লেগে মুই একটু নুন দিয়ে লইছি। এখন মুই ঢাকনাতে সুন্দর করে ঢাকিয়ে দিতে আসি, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। কতক্ষণ পর যে কালে ঢাকনাটা উড়াইছি, হেই গেলে তো দেখি একাল পানির রং লাল লাল হয়ে গেছে। আসলে এটা অবাক হওয়ার কিছুই নেই, কাঁঠালের আটির গায়ের যে রংটা, হেই আস্তে আস্তে খুললে খুললে যাইতে আছে, রংটা বাইরেই যাইতে আছে। এটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে, মিনিমাম 10 মিনিট সময় তো লাগবেই। তো মোর আবার একটু ধৈর্য সহ্য কম, হেলে মুই একাল ঘন ঘন লাড়া দিতে আসি, ঢাকনা রকনা সরাই আর দেখতে আসি যে সেদ্ধটা হয়েছে কিনা। এইটা মূলত সেদ্ধ দেওয়া হইতে আছে, কারণ কাঁঠালের আটির মধ্যে একটা কষ আছে, সেদ্ধ করলে এই কষটা বাইরেই যায়। এই যে দেখেন সিদ্ধ মেদ্ধ সব শেষ, এখন মুই একটা সুন্দর মতো ধুয়ে ফেলাই লইছি। আটি কিন্তু বসা মশা লাগে না, সিদ্ধ দিছি হেলে গিয়ে কিন্তু উপরে লাল ছোলাটা পড়ে গেছে। এখন মুই এটা ব্লেন্ডারের মাধ্যমে এককালে ফেটে লইতে আসি। এটা আমনে কইছে, আপনারা চাইলে যেহেতু এটা সেদ্ধ দাও ডাল গুড্ডিতেও গুট্টি মুট্টি লইতে পারেন, তাই মোর দ্বারা মনে হয়েছে ব্লেন্ডারের মাধ্যমে ফেটে লইলে বেশি এককালে মাইল হয়ে যাইবে। এখন মুই একটা পাইলের মধ্যে আবার একটু গরম পানি দিয়ে যেটু ফেটে লইছিলাম, হেয়ে সুন্দর করে ডালিয়ে দিলাম। এরপরও দেখেন যে ঠিকই মাইল হইছে, কিন্তু পানির মধ্যে ডালার পরে এককাল দলা দলা রয়ে গেছে। সেই দলা ডালাটা ভাঙ্গার পিনে গুডনিট দেয়, এখন মুই গুটি গুটি লমু, যাতে এককালে পানির মধ্যে সব মিলিয়ে যায়। পাতলা ডাল রান্ধনের লেগে মিনিমাম 10-12টা আডি লাগবে। আর যদি কেউ একালে গুনো খাইছে, হে গুনো খাওয়ার পিনে বেশি হে আডি লইতে পারে, 20-25টা 30টা, যেরম হে গুনো খাইবে হেরম। তা মুই আজগু পাতলা ডাইলি বানামো, হের লেগে 10-12টা নাহানি কিন্তু লইছি। এতক্ষণ পর মোর এককালে ঘোরাঘুরি শেষ। এখন দেখেন এককালে ডাইলের একটা কালার আই পড়ছে, এর মধ্যে একটুখানি হলদির গুড়ি হেয়ে হালাই দিছি। এখন দিয়ে দিছি একটু ধনিয়ার গুঁড়ি। ডাইল রান্ধনে সবচাইতে মজা লাগে টমেটো আর লাগে ধনিয়া পাতা, কিন্তু এই মুহূর্তে মোর হাতের দ্বারা কিছুই আছে না, হের লেগে মুই ধনিয়ার গুঁড়ি দিয়ে লইছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। উঠলইয়া না ওঠা পর্যন্ত এখন একটু খাড়াই থাকা লাগবে। একটুখানি নুনও কিন্তু হালাই দিছি, যদিও মুই একটু নুন দিয়েছিলাম আগেই সিদ্ধ করার কালে। সেটা যেন ভালো মতো প্রপার সেদ্ধ হয়, হেলেগে দিয়েছিলাম। খাইয়ে দেখি নুনি একটু হয় না, হেলেগে আবার কথানি নুন দিয়ে লইছি। একটু উঠলেই ওরা পর্যন্ত খাড়াই থাকা লাগবে, কোনো কোনো লাড়া চাড়া দেওয়া লাগবে, যাতে সাইড সুইড দিয়ে পুড়িয়ে পারি না যায়, না লাগিয়ে যায় হেলেগে। এই এমন একটা ডাইলেস গুমই রানতে আসি যে আমার চোদ্দ গোষ্ঠীতে কেউ কোনোদিন রান্ধতে খায় নাই। মুই আজকে ব্যাপারটিরে রান্ধতে খাওয়ামো। আল্লাহ ভালো জানে কেমন লাগবে। দেখেন ডাইল রান্দা প্রায় শেষের দিকে, হের লেগে মুই হনের বাগার দিতে আসি। বাগার দেওয়ার পিনে প্রথমে একটু কয়েকটা শুকনো মরিচ চিরি চিরি দিতে আসি, যাতে একটু ফ্লেভারটা সুন্দর হয়। হের লেগিয়া মরিচ কয়টা যে কালে একাল ভাজা ভাজা হয়ে যাবে, হেই কেলে এর মধ্যে রোন আর পেঁয়াজ হালাই দিব। পেঁয়াজ রোনটা কিন্তু একালে ভালো করে ভাজা লাগবে, আবার যেন পুড়িয়ে না যায় সেদিকেও খেয়াল রাখা লাগবে। পড়লে কিন্তু আর ডাইল খাওয়ান যাইবে না, হ্যাঁ কিন্তু শেষ মজা লাগবে না। মজা তো লাগবে না এটা পরের কথা, মোরে মা এই ডাইলের মধ্যে কিছু বইবে। মুই এই ডাইল দ্বারা আগে যে কত ভালো ভালো রিভিউ দিছি মগো মার দ্বারে, যে ও মা এই ডাইল খাইয়ে দাও, আর জীবনও তুমি অন্য কোনো ডাইল খাইতে যাবা না এই ডাইল খাইয়া। এর লিগে মনে মনে টিনেজ দেওয়া পারতে আছে আল্লাহ, যাতে একটু মজা লাগে। খুব সুন্দর একটা ঘেরান আইতে আছে। সাধারণত বাগারের ঘেরানটা অনেক ভালোই লাগে, কিন্তু এর মধ্যে যেহেতু শুকনো মরিচ দেওয়া হয়তো ঘেরানটা একটু বেশি ভালো লাগে। এখন মুই ঠাস করে সারি দিমু, তার সাবধান, চুলার জাল যদি বাড়াই নিতে হয় হেলে কিন্তু ঠাস করে আবার মুখের মধ্যে উঠতে যাইবে। চুলার জাল কমাই এখন সারি দিছি। এখন আর একটা বলক উড়াইলেই কিন্তু ডাল রান্না শেষ হয়ে যাইবে। দেখতে তো ভালোই লাগতেছে, আল্লাহ জানে আর স্বাদ কেমন হয়, না খাইয়া কইতে পারবো না যে কেমন স্বাদ হয়। হেলে গিয়ে এখন অপেক্ষা করতে আছি। এই যে ডাইলের বলক টলক সব উড়নে শেষ, অর্থাৎ মোর রান্না হয়ে গেছে। এখন তো খামু, খাইয়ে এরপর জানামু মানে যে কেমন লাগে। তো যেহেতু দেখতেই ভালো লাগতে আছে, তার মধ্যে আর মনে হয়েছে যে এটা খাইতে আসলেই টেস্ট হইবে। মোর চোখে যেটা দেখতে ভালো লাগে সেইটা মোর মোহেও খাইতে মজা লাগে। তাই আজগো মতো মুই বিদায় নিতে আসি, টাটা, আল্লাহ হাফেজ।